নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। শিলচর হয়ে মণিপুরে গেলেন রাহুল গান্ধী। ফুলের তোলের ত্রাণ শিবির পরিদর্শন। রাহুলের সফরের আগে মণিপুর পুলিশের উপর কুকি জঙ্গিদের গুলি বর্ষণ। দু 2022-এর বন্যায় কোনো সরকারি ক্ষতিপূরণ পায়নি। মন্ত্রী পবিত্র মার্গেরিটার কাছে খুব শিলচরের বন্যার্তদের। শুরু করছি বিস্তারিত খবর। মণিপুরের জাতিদাঙ্গায় কাছাড়ের ফুলেরতল কমিউনিটি হলে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে তিনি ছুটে যান মণিপুর জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরে। সেখানেও শরণার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল। আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে বিশেষ বিমানে অবতরণ করেন রাহুল গান্ধী। তাকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকরা ভিড় জমান কুম্ভীরগ্রামে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। রাহুল গান্ধীকে বিপুল সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। কুম্ভীরগ্রাম থেকে সড়ক পথে ফুলেরতলের উদ্দেশ্যে রওনা হন রাহুল। সেখান থেকে ফের বিশেষ বিমানে ইম্ফল পৌঁছবেন সংসদের বিরোধী দলনেতা। প্ৰথম আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ লগত এটা আমি দলে আলোচনা কৰোঁ আৰু আমি এখন স্মাৰক পত্ৰ দিছোঁ। প্ৰথম কথাটো হৈছে যে অসমে যোৱা 5 বছৰ কেন্দ্ৰৰ পৰা যথেষ্ট বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰই গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে, পৰ্যাপ্ত পুঁজি মোকলাই নিদিয়াৰ কাৰণে ৰাজ্য চৰকাৰ আজি নিৰূপায়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই পুঁজি দিল্লীৰ পৰা মোকলাই আনিব নোৱাৰে। সেইকাৰণে আমি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ যে আপুনি অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত দিল্লীত সংসদৰ মজিয়াত হেঁচা প্ৰয়োগ কৰি আমাৰ অসমৰ যিখিনি প্ৰাপ্য পুঁজি, যিখিনি অনাদায় হৈ আছে, সেই পুঁজি যাতে অতি শীঘ্ৰে মোকলাই দিয়াত আপুনি আগভাগ লয়, সেইটো আমি অনুৰোধ কৰিছোঁ। আৰু তেখেতে আমাৰ অনুৰোধ ৰক্ষা কৰিম বুলি কৈছে। ইতিমধ্যে তেখেতে নিজৰ এক চেণ্ডেলত সেই কথাটো প্ৰকাশ কৰিছে। দ্বিতীয়তে তেখেতে দুটা আপোনাৰ মণিপুৰৰ শৰণাৰ্থী শিবিৰ, এটা অসমত আছে, এটা মণিপুৰৰ ফালে আছে জিৰিবামত। দুইটা শিবিৰতে তেখেত যায়। তাৰ ৰাইজে মূলতে তেখেতক বাৰে বাৰে অনুৰোধ কৰিছে যে আমাক শান্তি লাগে আৰু আমাক ঘৰবিলাকলৈ ঘূৰি যোৱাৰ এটা পৰিস্থিতি লাগে, আৰু ঘৰলৈ ঘূৰি যোৱাৰ পিছত যাতে পুনৰবাৰ আমাৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি নাহে, পুনৰ যাতে অশান্তি নহয়, তাৰ নিশ্চিতি প্ৰদান কৰিব লাগে। আৰু সেইখিনি মূলতে আলোচনা হৈছে। আৰু লগতে আমাৰ এটা কেম্পত, এইটো আছিল যে ফুলৰতল কেম্পত খাদ্য সংকটত ভুগিছে। 2জন ৰোগী হস্পিটেলত আছে, দৰৱ পোৱা নাই বুলি কৈছে। সেইকাৰণে আমাক কংগ্ৰেছ দলক কৈ থৈ গৈছে আমাৰ দলৰ নেতৃত্ব, এতিয়া মোৰ লগত আমি যাম আকৌ ফুলৰতল কেম্পলৈ। তাত যিখিনি খাদ্য অভাৱ আছে আৰু দৰৱৰ যিখিনি অভাৱ আছে, সেইখিনি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা যোগান ধৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। গোটেই কথাবিলাক তেখেতসকলে বৰ্ণনা কৰিছে। ৰাহুল গান্ধীৰ আগত ঘটনা কেনেকৈ ঘটিছিল আৰু সমস্যা সমাধানৰ উপায় কি, আৰু তেওঁলোকেও সকলোৱে কৈছে যে আমি শান্তি বিচাৰোঁ, কিন্তু শান্তি আমি বিচাৰিলে নহ'ব, নেতৃত্বয়ো বা চৰকাৰেও ইয়াত আগভাগ ল'ব লাগিব। চৰকাৰে আগভাগ লোৱা নাই বুলি কৈছে। ৰাহুল গান্ধী ডাঙৰীয়া অহাৰ কাৰণে তেওঁলোকে ভূয়সী প্ৰশংসা কৰিছে আৰু এই সমস্যাটো সমাধান কৰি দিবৰ কাৰণে, শান্তি প্ৰতিষ্ঠা কৰাত আগভাগ ল'বৰ কাৰণে তেখেতক সকলো অনুৰোধ কৰিছে। রাহুল গান্ধীর মণিপুর সফরের প্রাক মুহূর্তে আজ সকালে জিরিবামে কুকি জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। সন্ত্রাসবাদীরা মণিপুর পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা জবাব দেয়। এদিকে রোববার রাতে জিরিবাম লালপানিতে একটি ফার্ম হাউস দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে। রাহুল গান্ধীর সফরের মুখে এমন ঘটনায় পুলিশ আজ ভোর থেকে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে জিরিবামে। 2022-এ শিলচরের ভয়াবহ বন্যার ক্ষতিপূরণ এখনও পাননি অনেকেই। আজ শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটাকে কাছে পেয়ে এমন অভিযোগ জানালেন বন্যাক্রান্তরা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর কাছে দাবি জানান বন্যার্তরা। আজ শিলচর ডিবিআর স্কুলে বন্যার্তদের আশ্রয় শিবির পরিদর্শনে আসেন মন্ত্রী পবিত্র। আর তখনই মন্ত্রীকে কাছে পেয়ে 2022-এর ক্ষতিপূরণ এখনও না পাওয়ার অভিযোগ করেন বন্যার্তরা। মন্ত্রীর সঙ্গে ছিলেন
বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলাশাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা। এই সময়ত তেখেতলোক মাত লগাবলৈ আহিলোঁ আৰু কামখিনি ঠিকে চলি আছে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্ৰতিদিনে প্ৰতিখন জিলালৈ ক্ৰমে ৩-৪বাৰ ফোন কৰে সকলোলৈকে, বিধায়কৰ পৰা উপায়ুক্ত মহোদয়লৈকে। তেওঁ সকলোবিলাক গোটেই অসমৰ বান পৰিস্থিতি তেওঁ কেন্দ্ৰীয়ভাৱে নিৰীক্ষণ কৰি আছে, ইয়ালৈ আহিব। আৰু ইয়াত দেখিছোঁ খুব সুন্দৰভাৱে ৰখা হৈছে। তথাপি মানুহৰ যিহেতু ঘৰটো পানীত ডুবি আছে, গতিকে খুব এটা দুখ সকলোৰে মনত আছে। আমিও আহি কোনো মানে খুব দুখ লগা পৰিৱেশ, কিন্তু তৎসত্ত্বেও ইয়াৰ মাজতো আমি আগতে কেনেকুৱা কেম্পলৈ আহিলে এটা মানুহে কেম্পত ক্ষোভ, হতাশা, এটা মান অভিমান হয়, কিন্তু এতিয়া দেখিছোঁ হাজাৰ বিপদৰ মাজতো মানুহখিনিয়ে এটা কথাই কৈছে যে হয়, চৰকাৰ, প্ৰশাসন, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ পৰা বিধায়কজনলৈকে সকলোৱে বিপদৰ সময়ত থিয় দিছে। যিখিনি কৰ্তব্য বা কৰণীয় কাম আছে সকলোবিলাক কৰিছে। গতিকে সেইকাৰণে এই বিপদৰ মাজতো মানুহখিনি খুব শান্তিৰে আছে, সমিলমিলেৰে আছে। মই দেখিছোঁ প্ৰত্যেকগৰাকী শিশুৰ পৰা জ্যেষ্ঠজনলৈকে সকলোৰে চিকিৎসা দৈনিক চাই থকা হৈছে। শিশুসকলে যাতে এটা নেতিবাচক পৰিৱেশত নাথাকে তাৰ বাবে তেওঁলোকৰ নৃত্য, গীত, সাধু কোৱা ইত্যাদি এটা পৰিৱেশটো খুব এটা আদৰ্শ পৰিৱেশ কৰি তোলা হৈছে। এই ক্ষেত্ৰত মই পুনৰ পৰা স্থানীয় বিধায়ক, সাংসদ, আমাৰ জিলা উপায়ুক্ত। বেহাল সড়কে ইরিশকা দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যবসায়ীর। হত ব্যক্তির নাম ফরিজ উদ্দিন। তার বাড়ি বাগরসাঙ্গন ঘুগরাকুনা এলাকায়। আজ সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ সাদারাশিতে। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বেহাল সড়কের প্রতিবাদ জানাতে থাকেন। বেহাল সড়কের জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাটার লইয়া যাইতরা তাই যাওয়ার সময় আর কি টুকটুকিটা ফালতে গাইছে। সাদারাশি যাইবার আগে কতখানি গ্যাপ আছে, কালভার্ট দেওয়ার লাগে তারা ফ্রি করে রাখছিল। ওখানেও টুকটুকিটা ফালতে গাইছে, আর ড্রাইভার ও সাইডে আছে, যে সাইডে ফালতে গাইছে তাদের মাথাত পড়ে গেছে টুকটুকিটার চাল পড়িয়া, আর এদিকে একদম ফাটি গেছে। পরে কেউটার না মুখে খুব বেশি ব্লাড বার। পরে আমি আইসি ইয়া দেখতে গেছি, ইয়া দেখছি দেখে বাইক রাখিয়া তারপরে দুই-তিনটা অটো সিগনাল থেকে উঠাইছে না, উঠায় না। পরে এখন ইলেকট্রোওয়ালায় উঠাইছো, পরে হঠাৎ উঠাইয়া 2-3 জনে আমরা দুইয়াইছি। টিলাবাজার অব্দি আওয়ার পরে আমি এত পালস চেক করছি, দেখছি নাই। পরে ওখানে লইয়াইছে, আওয়ার পরে ইমার্জেন্সি তারা কেউ গেছে না, সঙ্গে সঙ্গে কেউ গেছে না, বহুত পরে গেছে। কইছে ডাক্তার নাই, ওখানেও যাও ওরকম ঘুরাইছে। পরে আমি জাস্ট চেক করছি, কইছি যে জাস্ট গিয়া দেখিলাম মানুষ চিন্তা আছে না মারা গেছে, তারা গেছে না, বহুত সময় বাদে গেছে, ওখান থেকে এখন গেছে। আর এখন আমরা কি হইল গিয়া ও যে মাঝখানে যেটা রাখছে এটা বহুত দিন থাকে, আজকে না। এইটার যে মারা গেছেন তার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা আছেন, এই দায়িত্বটা খেয়ে নিব। ওই যে মাঝখানে যতটুকু আছে এখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কি, ওরকম বেশিরভাগ টুকটুকি আর কি ফাটতে। যে জায়গা গ্যাপ রাখা হয়েছে ও জায়গা সড়কের উপরে কালভার্ট দেওয়ার লাগে, ও জায়গা কেমন দিন ধরে গ্যাপ? 25-30 হাত উঠবে। কেমন দিন ধরে এই রাস্তা এটা যে সময় হয়েছে প্রায় 1 বছর জাল লাগে যাব। যে মারা গেছে তাই নাম কি? ফরিজ উদ্দিন। বাড়ি ঘুগরাকুনা। ছেলেমে কইল এই দায়িত্বটা খেয়ে নিব, যেও আছে বেটা যে একদম মারা গেছে। করিমগঞ্জের পাথারকান্দিতে 50 লক্ষ টাকার ড্রাগস সহ এক পাচারকারী আটক করল পুলিশ। ধৃতের নাম রেহান উদ্দিন। রোববার রাতে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস এই অভিযানে নেমে ড্রাগস সহ পাচারকারীকে আটক করেন। আমার এটা সোর্স ইনপুট আছিলে, এটা দলে কনসাইনমেন্ট দিব আহিব বুলি সাসপেক্টেড হিরোইনৰ পাথাৰকান্দি PS এৰিয়াৰ আণ্ডাৰত। তো টাউনত আমি সেইকাৰণে এটা ট্ৰেপ প্লে কৰিছিলোঁ আমাৰ জালত। পিছতে আমি এগৰাকী ড্ৰাগছ পেডলাৰ, তেওঁৰ নাম ৰেহান উদ্দিন, তেওঁক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। আৰু তেওঁৰ পজিশ্যনত আমি পাইছোঁ 9 পেকেট আপোনাৰ সাসপেক্টেড হিৰইন পাইছোঁ আমি, যাৰ ৱেইট হ'ব 105.1 গ্ৰামছ। আমি তেখেতক লগতে আমি এটা অটো ভেন বিয়াৰিং ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ AS10C6308 আৰু এটা ৱেগানাৰ AS10E8870 আৰু এটা স্কুটি আমি পাইছোঁ, হণ্ডাৰ স্কুটি। তাতে এইটো নম্বৰ হ'ল AS10F6881। তাৰপিছত আমি এইটো আপোনাৰ ইন প্ৰেজেঞ্চ অফ এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ আমি এজ পাৰ NDPS প্ৰচিজাৰ এইটোক চিজ কৰোঁ। চিজ কৰি আমি আপোনাৰ নেচেচাৰী লিগেল একশ্যন লোৱা হৈছে।
বাকী যিখিনি মানুহ ইনভলভ আছিলে এইটো তাতে আমি হেৰি কৰি আছোঁ, ইনভেষ্টিগেট কৰি আছোঁ, কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে আৰু চিজিং অফিচাৰটো চিজ কৰি এতিয়া এজ পাৰ লিগেল ফৰ্মেলিটিজ কাম চলি আছে। বাজাৰ মূল্য এইটো এপ্ৰক্সিমেট বাজাৰ মূল্য 50 লাখ হ'ব। আৰু সন্দেহ আছে নেকি আৰু আছে মানুহ ইনভলভ, আমি সিহঁতক হেৰি কৰি আছোঁ, ট্ৰেক কৰিব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশামুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365098880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার নয়া কমিটি গঠন করা হলো। ইলোরা হেরিটেজে আয়োজিত এক সভায় নয়া কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন স্বর্ণালী চৌধুরী, কার্যকরী সভাপতি ভার্গব চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে, প্রচার সচিব মৃদুলা ভট্টাচার্য, সাংস্কৃতিক সচিব শুক্লা ভট্টাচার্য, সাহিত্য সচিব বিশিষ্ট গল্পকার ঝুমুর পাণ্ডে এবং সরকারি সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সৌভিক ভট্টাচার্যকে। সমিতির উত্তর পূর্ব শাখার উপদেষ্টা হারানদের পৌরোহিত্যে সভা অনুষ্ঠিত হয়। নমস্কার, আমি স্বর্ণালী চৌধুরী। আমাদের এখানে আজকে 8/7/2024 সাল তারিখে আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা সংস্কৃতি সমিতি কমিটিটি গঠন করা হলো। সেটা নর্থ ইস্টে গঠন করা হয়ে গেছে। ওটা নর্থ ইস্টের প্রেসিডেন্ট হারানদে মহাশয় আছেন সামনে, এবং আমাদের নতুন কমিটি হয়েছে, একটু আগে তো আপনারা জেনেছেন। এবং আমরা এখানে নতুন কমিটিটা বানানো হলো এবং আমরা বিভিন্ন কাজে বাংলা ভাষার বিভিন্ন কাজে এই কমিটির মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো গৃহীত দু একটা সিদ্ধান্ত শুনেছেন, আমাদের হারানদে স্যার বলেছেন। তো আমরা 13 জুলাই আমাদের 8টার সময় একটা বাংলাদেশ থেকে একটা অনলাইন একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন শিলচর শাখার সদস্যরা। এবং আমাদের এখানে আরেকটা ব্যাপার নিয়ে আমরা একটু মানে এই আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা সংস্কৃতি সমিতি কাজ করছে, সেটা হলো যে বাংলা ধ্রুপদী ভাষার যে মর্যাদা দেওয়ার দাবিতে সমিতির আন্দোলনে শিলচর শাখা
ওদের সহযোগিতা করবে এবং সাথে থাকবে। সামনে আমাদের 19 মে তো প্রতিদিন, আজকে 19 মে, কালকে 19 মে, গতকালকে 19 মে গেছে আমাদের। আপনারা অনেকেই জানেন যে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছে এবং বাংলা ভাষা যাতে কোনোভাবেই অবহেলার শিকার না হয় বা হেনস্থার শিকার না হয় তা দেখছে। এই কমিটির হেডকোয়ার্টার হলো, প্রধান অফিস হলো দিল্লিতে। এছাড়া বিভিন্ন জায়গায় এর শাখা সমিতি রয়েছে। আজকে এই শিলচর শাখাটি পুনর্গঠন করা হলো। আগামী 23 নভেম্বর আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির একটি বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে কৃষ্ণনগরে। এতে বিভিন্ন স্থান থেকে সদস্যরা অংশ নেবেন। আর আরেকটি হলো আমাদের আগামী 13 জুলাই অনলাইনে বাংলাদেশ। পশ্চিম কাটিগড়ার বন্যা পীড়িত নিজ জালালপুর এলাকায় সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বন্টন সম্পন্ন হয়েছে। বন্টনের দায়িত্বে ছিলেন শিক্ষক মনোধীর দাস। তার পরিচালনায় পরপর দুবার এই এলাকায় সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন করা হলো। অসম সরকার, সার্কল অফিসার ও শিক্ষক মনোধীর দাসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ধন্যবাদ জানাই যে আসাম সরকারের আমরা যে শরণার্থী আমরা গত 3টা ফ্লাডে আমরা এফেক্টেড। তো দ্বিতীয় আমরা ধন্যবাদ জানাই সার্কেল অফিসার ডিসি মহোদয় এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাই আমরা স্যার মনোধীর দাস। তার সহযোগিতায় এবং আমরা সহযোগিতায় যে এটা সুন্দরভাবে রিলিফ বিতরণ করেছেন। প্রত্যেক মানুষ সন্তুষ্ট যে ত্রাণ বিতরণ যেটা হয়েছে খুব ভালোভাবে হয়েছে। আর আমরা আশা করি যাতে এখনও বন্যা রয়েছে, তো আশা করি যে আরও সরকার থেকে আমরা সাহায্য পাইব। আর বিশেষ মানে 959 নম্বর নিজ জালালপুর শরণার্থী শিবির যেটা ওরা বিশেষভাবে যাতে মানে আরও কিছু সাহায্য সরকারের তরফ থেকে সেই আবেদন আমরা রাখি জানাই। আর এটা অ্যাকচুয়ালি খালি আমার লাগে সুন্দর হয়েছে না, এটা বিশেষ করে আমার গ্রামবাসী যারা পার্টটুর আছে সবার সহযোগিতার লাগে সুন্দর হইতে। ওটার লেগে আমি সবাই আমার তরফ থেকে সবাই ধন্যবাদ জানাই। আর আগামী দিনে সব সহযোগিতা করবা আরও সুন্দর করে যাতে আমরা বাটমু, এটা আমি আশা করছি। গতকাল শিলকুড়িতে বিশাল রথযাত্রায় ভক্তের ঢল নামে। প্রায় 5000 ভক্ত সমাগম হয় রথযাত্রায়। শিলকুড়ি থেকে রথটি বের হয়ে দরমখাল হয়ে বরম বাবার মন্দিরে পৌঁছে রথ যতই এগোচ্ছিল ভক্তের সংখ্যাও বাড়ছিল। আচ্ছা, এটা কই জায়গায় যাইবা? শিলকুড়ি ডাকঘর আছে। হ্যাঁ, দুইয়া কতটুকু ঘুরে যাইবা? এই কোন বড় মন্দিরে যাইবো। হ্যাঁ, আপনারা এখানে কতজন মানুষ আছে? কমসে কম 5000 মানুষ। বন্যাক্রান্ত ভদুরাইল তেমাথায় আজ বন্টন করা হলো গখাদ্য। প্রবল বন্যায় গখাদ্যের অভাব দেখা দেওয়ায় এলাকার জনগণ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দ্বারস্থ হয়েছিলেন কয়েকদিন আগে। পরে বিধায়ক দীপায়ন বিভাগীয় কর্মকর্তাদের এ নিয়ে সুপারিশ করলে আজ পশু বিভাগের কর্মকর্তারা গোখাদ্য নিয়ে পৌঁছান ভদুরাইল তেমাথায়। এলাকার বন্যাক্রান্ত আরও কয়েকটি পরিবারে গোখাদ্য সহ ত্রাণ বন্টনের আর্জি জানান এলাকার জনগণ। আমি পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ থেকে এসেছি। আমাদের এই এলাকায় কিছুদিন থেকে এই বন্যার পরিস্থিতিতে অনেক অসুবিধা, পশু পক্ষী অনেক অসুবিধা হয়ে আছে। এর কারণে আমাদের এই এলাকার আমাদের মুরব্বীগণ ওনারা আমার ডিপার্টমেন্টে গিয়ে কিছু আবেদন করেছিলেন। তাই আমাদের সঞ্চালক মহোদয় উনি আমাদেরকে আমাদের স্টাফ দিয়ে পাঠিয়েছেন যে কিছু এই খাদ্য বিতরণ করার জন্য। তাই আমরা যথেষ্ট পরিমাণে কিছু দিতে পারি নাই, কিন্তু বর্তমানে কিছু পরিমাণে আমাদের এই এলাকাতে বর্তমানে আমাদের অনেক স্টাফও আছেন, ওনারা দিয়েছেন বা কিছু পার্ট 5-এও বর্তমানে বিতরণ করা হচ্ছে।
আর নেক্সট বারে দেখা যাক, আরও যদি কোনো অসুবিধা যদি আরও রিলিফ পাওয়া যায় তাহলে আরও দেওয়ার চেষ্টা করব আমাদের ডিপার্টমেন্ট। আজকে আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্ট, স্টেট ভেটেরিনারি ডিপার্টমেন্টের মানে তরফ থেকে আমাদের অম্বিকাপুর পার্ট 4 এবং পার্ট 5-এর আমরা আজকে গরুর গোখাদ্য তাকে বলে ওটা বিতরণ চলছে। আর আমাদের সাথে আছেন আমাদের স্টেট ডিপার্টমেন্টের ভেটেরিনারি ডিপার্টমেন্টের একজন কর্তৃপক্ষ। আর অশেষ ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়, কারণ উনি আমরা গিয়েছিলাম ওনার কাছে 10-15 দিন আগে। এই আমাদের চারিদিকে জল, আমাদের পশুরা এখানের মধ্যে মানে খানি বলতে নেই পশুরা, আর যেহেতু এই জায়গাটা একটু গরিব, তাই ওনার কাছে গিয়েছিলাম একটা অ্যাপ্লিকেশন নিয়ে, উনি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দিয়েছিলেন। আর আরও ধন্যবাদ জানাই স্টেট ভেটেরিনারি ডিপার্টমেন্টকেও যে ওনারা এই আমাদের এই ইয়েকে মানে সফল করেছেন। মানে কত কেজি গোখাদ্য হবে? গোখাদ্য এখানে হবে 330 কেজির মতো। আর আমাদের গরু আছে এখানে অ্যাপ্রক্স 300-র উপরে হবে। অম্বিকাপুর পার্ট 4-এ, পার্ট 5-এ মানে 600+ হবে। আগামীতে আর কোনো বিশেষ আবেদন থাকবে নাকি? আগামীতে আমাদের কাছ থেকে একটা আবেদন আমরা এই গ্রামবাসীর তরফ থেকে, যে যদি স্টেট ডিপার্টমেন্টের যদি মানে আরও যদি পশু খাদ্য, কারণ এখানে তো 2 কেজি করে দেওয়া হচ্ছে পশু খাদ্য পার গরু প্রতি, তো ওইটা সাফিসিয়েন্ট না। তো যদি আরও যদি এখানে পাওয়া যায় তাহলে এটা মানে ভালো হবে। শেষ করার আগে আবার একবার চোখ বুলিয়ে নিন প্রাইম টাইম শিরোনামে। শিলচর হয়ে মণিপুরে গেলেন রাহুল গান্ধী, ফুলের তোলের ত্রাণ শিবির পরিদর্শন। রাহুলের সফরের আগে মণিপুর পুলিশের উপর কুকি জঙ্গিদের গুলি বর্ষণ। দু 2022-এর বন্যায় কোনো সরকারি ক্ষতিপূরণ পায়নি মন্ত্রী পবিত্র মার্গেরিটার কাছে খুব শিলচরের বন্যার্তদের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।